কভু জানা চরবন কভু ভগবান কভু জানা চরবন কভু ভগবান কভু জানা চরবন এক এক বৃক্ষের তলে এক এক রাত্রিবাস কভু চানা চর্বণ কভু উপবাস তারপরে বিদ্যানগরের রাজ্যপাল রায় রামানন্দ মহাপ্রভুর যখন কৃপা হলো সেই রাজপদ পরিত্যাগ করে দিলেন আস্তে বাবা এখনকার দিনে মন্ত্রিত্ব পাওয়ার জন্য পদাধিকারী পাওয়ার জন্য নেতাদের কত কিছু করতে হয় কত ডান হাত বাম হাত করতে হয় কিন্তু সনাতন গোস্বামীপাদ রূপ গোস্বামীপাদ রায় রামানন্দ এরা মহাপ্রভুর কৃপায় এক এক বৃক্ষের তলে এক এক রাত্রিবাস কভু চানা চর্বণ কভু উপবাস হ্যাঁ গো বাবা তারা তাহলে কোন ধনে ধনী কৃষ্ণ প্রেম ধনে ধনী সম্পত্তি মধ্যে জীবের কোন সম্পত্তি গণি রাধা কৃষ্ণ প্রেম যার ধনী তাই সুরধনীকে ধনী বলেছে না কৃষ্ণ প্রেমিকে যদি ব্যথা হয় বাহির থেকে কিন্তু চেনা বা বোঝা যায় না তাহলে সেটা কিসে বোঝা যায় নিতাই গৌর হরিবল 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 সেটা কিসে দ্বারা বোঝা যায় বাবা ডাক্তারের কাছে নিয়ে গেলে এক্সরে করলে কোথায় ভাঙা আছে কোথায় চোট মানে আঘাত লাগা আছে সেটা কিন্তু বোঝা যায় সেটা কিন্তু বোঝা যায় এমনি ভাবে বোঝা যাবে না বাইরের যে আলো সেই আলোতে কিন্তু বোঝা যাবে না এক্সরে নামক একটা আলো আছে সেই আলোতে ডাক্তার বাবুরা যখন এক্সরে করেন তখন সেটা বুঝতে পারেন নিতাই গৌর হরিবল হরিবল তাহলে যমুনার ভাবে সুরধ্বনি করিল ব্রজেন্দ্র নন্দন জয় সচেত হইল সে ব্রজেন্দ্র নন্দন সচেত হইল সে ব্রজেন্দ্র নন্দন জয় সচেত হইল সে ব্রজেন্দ্র নন্দন সচেত হইল বলরাম হইল নিতা বলরাম হইল নিতাই বলরাম হইল নিতাই বলরাম হইল নিতাই বলরাম হইল নিতাই ব্রজেন্দ্র নন্দন যে সতীসূত হইল সে বলরামে হইল নিতাই দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল কেউ তো বাকি রইল না গো কেউ তো বাকি রইল না গো তো বাকি রইল না গো কেউ তো বাকি রইল না গো পতিত পাবন অবতারে কেউ তো বাকি রইল না গো পতিত
তো বাকি রইল লাগো পতিত পাবন অবতারে আচণ্ডালে প্রেম বিলালে ওরে পতিত পাবন অবতারে গৌর হরিবল হরিবল ওরে পতিত পাবন অবতারে কেউ বাকি রইল লাগো অতে রূপ হারিয়তি অপরূপ গোরা চাঁদের লীলা হারিয়তি অপরূপ গোরা গেরোলিয়া রাজা হইয়া কাঁধে বহে এ বৈষ্ণবের ঝোলা আর রাজা হইয়া কাঁধে বহে বৈষ্ণবের ঝোলা রাজা হইয়া কাঁধে বহে এ বৈষ্ণবের ঝোলা আর রাজা হইয়া কাঁধে বহে বৈষ্ণবের ঝোলা হয় না আর হবার না আর হয় না আর হবার হয় না আর হবার নয় হয় না আর হবার নয় আর হয় না আর হবার নয় অপরূপ লীলা ভাই হয় না আর হবার নয় অপরূপ লীলা ভাই হবার আর হবার নয় অপরূপ লীলা ভাই হয় না আর হবার নয় অপরূপ লীলা ভাই গৌর হরি প্রকাশিলা অপরূপ লীলা ভাই গৌর হরি প্রকাশিল ওরে গৌর হরি প্রকাশিল অপরূপ লীলা ওরে গৌর হরি প্রকাশিল হবে না আর হবার নয় অতি অপরূপ হয় গোরা চাঁদের লীলা রাজা হইয়া কাঁধে বহে বৈষ্ণবের ঝোলা হেন তারে রে মহিমা আর হেন তারের মহিমা হেন তারের মহিমা হেন তারের মহিমা কহিবারে নারী হেন তারের মহিমা কহিবারে নারী সংকীর্তনের মাঝে নাচে ফুলের বহারে আর সংকীর্তনের মাঝে নাচে ফুলের বহারে সংকীর্তনের মাঝে নাচে ফুলের বহারে আর সংকীর্তনের মাঝে নাচে ফুলের বহারে হেন অবতারের মহিমা কহিবারে নারী সংকীর্তনের মাঝে নাচে কুলের বৌহারি যেসব মায়েদের
ধর্মে কর্মে কোনো অধিকার ছিল না। সেই অধিকার ভগবান গৌর সুন্দর দিলেন। কিরকম? কোন ইসলামী ভাই যদি নামাজ পড়ে আর তার সামনে দিয়ে কোনো মামনি যদি চলে যান, সে যেই ধর্মেরই হোক, যেই সম্প্রদায়েরই হোক, বাবা গো নামাজটা কাজে লাগে না, নামাজ কাজে লাগে না। যেসব মায়েদের কোনো ধর্মে কর্মে অধিকার ছিল না, সেই অধিকার আমার গৌর সুন্দর দিলেন। গৌর সুন্দর দিলেন মাইদেরকে। সংকীর্তনের মাঝে নাচে কুলের বৌহারি। মহাপ্রভু নিজে সন্ন্যাসী হয়েছেন, কিন্তু সন্ন্যাসী হওয়ার জন্য কাউকে উপদেশ দেন নাই। ভগবান গৌর সুন্দর কি বলেছেন? পাঁচে সাথে মিলি ভাই দুয়ারে বসিয়া, আর পাঁচে সাথে মিলি ভাই দুয়ারে বসিয়া, পাঁচে সাথে মিলি ভাই দুয়ারে বসিয়া, আর পাঁচে সাথে মিলি ভাই দুয়ারে বসিয়া, সংকীর্তন করো হাতে তালি দিয়া, আর সংকীর্তন করো হাতে তালি দিয়া, 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 সংকীর্তন করো হাতে তালি দিয়া। পাঁচের সাথে মিলি ভাই দুয়ারে বসিয়া। ভগবান গৌর সুন্দর বললেন করে সে তালে হোক আর বেতালেই হোক, এ হাত তালি দিতে দিতে দিতে, মাগো হাতে যদি দুর্ভাগ্য রেখা থাকে আর হরিনামে হাততালি দিতে দিতে এই দুর্ভাগ্য রেখাগুলো, নিতাই গৌর হরিবল হরিবল হরিবল, দুর্ভাগ্য রেখাগুলো সৌভাগ্য রেখায় পরিণত হয়। ভাগবত মহাপুরাণে বললেন প্রভাতে মধ্যাহ্নে মধ্যরাত্রে চ দিবস ক্ষয়ে হরিনাম করতি সতরন্তিতে ভবার নবে। প্রভাতে মধ্যাহ্নে মধ্যরাত্রে তো দিবস খায়ে, जो हरिनाम करती, जे हरिनाम करे प्रभुर गुणानुकीर्तन करे, तादेर की है गो अनायासे भव पारे जाए गो, अनायासे भव पारे जाए गो, अनायासे भव पारे जाए गो, अनायासे भव पारे जाए गो। हरि नाम करले परे अनायासे भव पारे
গো হরি নাম করলে পরে অনায়াসে ভব পারে যাই গো হরি নাম করলে পরে অনায়াসে ভব পারে যাই গো হরি নাম করলে পরে হাতে হাত তালি দিয়ে হরি নাম করলে পরে হাতে হাত তালি দিয়ে হরি নাম করলে পরে অনায়াসে ভব পারে যাই গো ইসলাম ধর্মে 5 ওয়াক্ত নামাজের কথা বলা আছে। ইসলামী ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কিন্তু আমাদের ক্ষেত্রে অনলি 4, মাত্র 4 বার, সকালবেলা, দুপুরবেলা, মধ্যরাত্রিতে এবং সন্ধ্যাবেলা। হ্যাঁ গো মা, সব সবাই করলে হয় না। আরে বাবা, সব সময় কি করা যাবে? এই সময় দেবাদিদেব মহাদেব ভোলে বাবা শঙ্কর ভগবান, এই যে কদিন পরে শিব চতুর্দশী আসছেন, বৈষ্ণবানাং শম্ভু যথা, বৈষ্ণবের শিরোমণি হলেন আমার দেবাদিদেব মহাদেব। এই সকালবেলা এই তিনি কিন্তু বাজারে বেরোন। আমরা যেমন চাল ডাল তরি তরকারি সংগ্রহ করতে যাই, এই ভোলে বাবা শঙ্কর ভগবান কে হরি ভজন করছে কিনা তার লক্ষিত পথে যদি দর্শন হয়, তাহলে ভোলে বাবার অপর নাম হচ্ছে আশুতোষ। অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়। নিতাই গৌর হরিবল হরিবল। অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়, এই জন্য তার নাম আশুতোষ। খল কর তাল গোরা আর খোলো করো তালো গোরা তুমি লোক খোলো করো তালো গোরা তুমি কোরিয়া ফল করো কাল গোরা সুমে লোক খোলো করো তালো গোরা তুমি কোরিয়া তার মাঝে নাচে গোরা জয় জয় ইয়া আর তারো মাঝে নাচে গোরা জয় জয় ইয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে ভকত মণ্ডলীর মাঝে গৌরাঙ্গ নাচিছে ভগত মণ্ডলীর মাঝে গৌরাঙ্গ নাচিছে ভকত মণ্ডলীর মাঝে গৌরাঙ্গ নাচিছে ভগত মণ্ডলীর মাঝে বল হরি বল হরি বলে ভগত মণ্ডলী হরি বল হরি বলে ওরে বল হরি বল হরি বলে ওরে বল হরি বল হরি বলে গৌরাঙ্গ নাচিছে ভগতী মণ্ডলীর মাঝে গৌর সুন্দর নৃত্য করছেন। নিতাই চাঁদ নাচিছে তাই তাই নাচিছে নিতাই চাঁদ নাচিছে
নিতাই চাঁদ নাচছে মহাপ্রভুর আশেপাশে নিতাই চাঁদ মহাপ্রভুর পাশে পাশে নিতাই চাঁদ নাচছে মহাপ্রভুর পাশে পাশে সংকীর্তন বিভোর হয়ে মহাপ্রভুর পাশে পাশে সংকীর্তন বিভোর হয়ে মহাপ্রভুর পাশে পাশে সংকীর্তন বিভোর হয়ে মহাপ্রভুর পাশে পাশে নিতাই চাঁদ নাচিছে আর রাধারানীর প্রেম নিয়ে গোপীগণের যেই প্রেম কহে ভাগবতে 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 প্রেম কহে ভাগবতে সেই প্রেম প্রকাশ হবে নিত্যানন্দ হইতে সে প্রেম প্রকাশ হবে নিত্যানন্দ হইতে তাই গোলকের সম্পত্তি হতভাগ্য কলিজীবের দ্বারে দ্বারে বিলানোর নিমিত্তে নিতাই চাঁদ এসেছেন নিতাই চাঁদ এসেছেন অতি গপ্প নিত্যানন্দ শোনো রাঘব তোমার কাছে নিজ গপ্প কই আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই তাহলে রাধারানীর প্রেম নিয়ে নিতাই চাঁদ আর রাধারানীর শক্তি নিয়ে গদাধর পণ্ডিত গদাধর নাচিছে গদাধর নাচিছে গদাধর নাচিছে গদাধর নাচিছে গৌর হরির পাশে পাশে গদাধর নাচিছে আছে পাশে গদাধর নাচিছে গৌর হরির পাশে পাশে গদাধর নাচিছে গৌর হরি আছে পাশে গদাধর নাচিছে গৌর হরির পাশে পাশে গদাধর নাচিছে গৌর হরি আছে পাশে গদাধর নাচিছে গৌর হরির পাশে পাশে বল হরি বল হরি বলে বলে গৌর হরি আছে বল হরি বলে ওরে বল হরি বলে ওরে বল হরি বলে গদাধর নাচিছে গদাধর নাচছেন নিতাই চাঁদ নাচছেন কিন্তু মাগো এই যে মন্দিরে দেখে একবার দেখুন এই যে পঞ্চতত্ত্ব সবার দক্ষিণে যিনি যার নাম অদ্বৈতাচার্য যার নাম অদ্বৈতাচার্য সব থেকে বয়স কিন্তু উনার বেশি সব থেকে উনার বয়স বেশি তো সব থেকে বয়স যার বেশি হবে সেই তো নৃত্য করতে পারবে না নাকি গো যাদের অল্প বয়স তারা বেশি নাচবে কিন্তু তা নাই তা নাই ওই যে পঞ্চতত্ত্বের পশ্চিমে যে আছেন দাড়িওয়ালা সেই তো নাচিছে সেই তো নাচিছে সেই তো নাচিছে সেই তো নাচিছে পেয়েছি বলে সেই তো নাচিছে বলে সেই তো নাচিছে পেয়েছি বলে সেই তো নাচিছে বলে সেই তো নাচিছে পেয়েছি বলে যাই আমি চেয়েছিলাম বলে যাই আমি চেয়েছিলাম বলে যাই আমি চেয়েছিলাম বলে সেই তো নাচিছে কি পেয়েছেন গো এর রাসলীলাতে
এই ভোলে বাবা শঙ্কর ভগবান গোপী সেজে গিয়েছিলেন, সেখানে শুধু গোপিকাদের অধিকার ছিল। কিন্তু ভোলে বাবা শঙ্কর ভগবান যার গলায় সাপের মালা, সে কিন্তু ঘোমটা দিয়ে গোপী সেজে গিয়েছিলেন। সেদিন ধরা পড়ে গিয়েছিলেন। ভোলেনাথ, এই লীলাতে তোমার অধিকার নেই, তবে আগত কলিযুগে আমি যে আবির্ভূত হব, সেই লীলায় তোমার পূর্ণ অধিকার, পূর্ণ অধিকার। তাই গদাধর নাচছেন, গদাধর নাচছেন, সব থেকে বেশি নাচছেন গদাধর নাচ। আর অদ্বৈত নাচছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচছে, অদ্বৈত নাচিছে, পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচছে, পেয়েছি বলে অদ্বৈত নাচিছে, পেয়েছি পেয়েছি বলে পেয়ে নাচছে। পেয়েছি বলে তাই আমি চেয়েছিলাম, চেয়েছিলাম, তাই আমি চেয়েছিলাম। পেয়েছি বলে অদ্বৈত নাচিছে। সবাই নৃত্য করছেন। ফুল বানা দেখি গোরা, আর ফুল বন দেখি গোরা, বনের মান ফুল বন দেখি গোরা, বনে রসমা। এই তো সেই ফুল বন, এই তো সে ফুল বন, এই তো সেই ফুল বন, এই তো সে ফুল বন, দেখি বলে সচি নন্দন। এই তো যে ফুল বন, দেখি বলে সচি নন্দন, দেখি সে ফুল বন, দেখি বলে সচি নন্দন। এই তো সেই ফুল বন, দেখি বলে সচি নন্দন, বাবা বেশে নন্দে নন্দন, দেখি বলে বলে তোমার ভালো নন্দন, দেখি বলে বলে দেখি বলে আর দেখি সে ফুল বন। ফুলবান দর্শন করে ফুলবন দেখি বৃন্দাবনের সমান। সহচর গণ গোপী, গোপী গণয়নু মা, সহচর দেখি গোপী, গোপী অনুমান, সহচর গণ গোপী গণয়নু মা, সহচর গণ গোপী, গোপী অনুমান। তেরাই তো তারা রে, এরাই তো তারা রে, তেরাই তো তারা রে, এরাই তো তারা রে, ব্রজে যারা নদে তারা, 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 যুগে যুগে অবতার। ব্রজে যারা নদে তারা, তাই গৌর হরি বল হরি বল। যুগে যুগে অবতার, ব্রজে যারা নদে, যুগে যুগে অবতার, এরাই
মনেতে পড়েছে মনেতে পড়েছে আর মনেতে পড়েছে বৃন্দাবন লীলার কথা মনেতে পড়েছে বৃন্দাবন লীলার কথা মনেতে পড়েছে বৃন্দাবন লীলা কথা মনেতে পড়েছে বৃন্দাবন লীলার কথা ভাবনিধি গৌর হরি বৃন্দাবন লীলার কথা ভাবনিধি গৌর হরি বৃন্দাবন লীলার কথা ভাবনিধি গৌর হরি ওরে ভাবনিধি গৌর হরি মনেতে পড়েছে বৃন্দাবন লীলার কথা ভগবান গৌর সুন্দরের মনে জাগরিত হয়েছে উদ্দীপন হয়েছে বাস দেব ঘোষে তাহে বাসুদেব ঘোষে কহে অরায়ে বিলা বাসুদেব ঘোষে সাহে করয়ে বিলা বাসুদেব ঘোষ তাহে কর এ বিলা আর বাসুদেব ঘোষ সাহে করয়ে বিলা রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ রাস রাজ করিলা প্রকাশ রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ রাস রস করা চাঁদ ও করিলা প্রকাশ যে কইল রে প্রকাশে কইল রে প্রকাশ যে কইল রে প্রকাশে কইল রে প্রকাশ যে কইল রে প্রকাশে কইল রে পদ কবি বাসু ঘোষ প্রকাশ যে কইল রে পদ কবি বাসু ঘোষ প্রকাশে কইল রে পদ কবি বাসু ঘোষ প্রকাশ যে কইল রে পদ কবি বাসু ঘোষ গৌর গোবিন্দ লীলা পদ কবি বাসু ঘোষ গৌর গোবিন্দ লীলা ওরে গৌর গোবিন্দ লীলা ওরে গৌর গোবিন্দ লীলা প্রকাশে কইল রে বাসুদেব ঘোষে তাহে করয়ে বিলাস রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ রে আহা মরি মরি রে করিল